আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা মাইক্রোসফট প্রায় সব জায়গাতেই ঢুকিয়ে দিয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো অনেক ইউজার সেটা চাইছেই না। নামটা আপনি নিশ্চয়ই দেখেছেন, আর সেটা হচ্ছে কোপাইলট। উইন্ডোজ 11 ওপেন করলেই কোথাও না কোথাও কোপাইলট দেখা যায়। মাইক্রোসফট 365 খুললেও কোপাইলট, এজ ব্রাউজারে কোপাইলট, অফিস অ্যাপসেও কোপাইলট, গিটহাবে গেলেও কোপাইলট। এমনকি মাইক্রোসফট এখন কোপাইলট প্লাস পিসি নামেও কিন্তু নতুন ক্যাটাগরি পুশ করেছে। তো মাইক্রোসফটের বড় প্রমিস ছিল এটা হবে এমন এক অ্যাসিস্ট্যান্ট যার সাথে আপনি আপনার পিসি নিয়ে কথা বলতে পারবেন। মানে আপনি জাস্ট বলবেন যে এই সেটিংসটা খুঁজে দাও, এই এক্সেল ডেটা অ্যানালাইসিস করে চার্ট বানিয়ে দাও, এই ওয়ার্ড ডকুমেন্ট থেকে পাওয়ার পয়েন্ট বানিয়ে দাও, আউটলুকের ইমেল সামারাইজ করে রিপ্লাই রেডি করে দাও আর কি। আর কোপাইলট আপনার হয়ে কিন্তু কাজ করে দেবে। শুনতে ফিউচারের মতো লাগে, তাই না? কিন্তু বাস্তবে সমস্যা হলো অনেক ইউজার বলছে যে কোপাইলট কাজের চেয়ে ফ্রাস্ট্রেশন বেশি তৈরি করেছে। এটা কিন্তু রিয়েলি ভাই। আর মাইক্রোসফটের যে পিচ ছিল এটা কিন্তু খুব অ্যাম্বিশিয়াস ছিল। তারা শুধু একটা এআই চ্যাটবট বানাতে চায়নি, তারা চেয়েছিল কোপাইলট যেন উইন্ডোজ এবং মাইক্রোসফট 365 এর নতুন লেয়ার হয়ে যায়। আগে যেমন আপনি অপারেটিং সিস্টেম বুট করে অ্যাপস ওপেন করতেন, ব্রাউজার খুলে ওয়েবসাইট ভিজিট করতেন, মাইক্রোসফটের ভিশন ছিল ফিউচারে আপনি কোপাইলটকে বলবেন আর কোপাইলট আপনার হয়ে অ্যাপস, ফাইলস, ইমেলস, ডকুমেন্টস সব কিছুর মধ্যে কাজ করবে। তো সত্য নাদেলা কিন্তু এমনভাবে কোপাইলট নিয়ে কথা বলেছেন যেন এটা পিসি, ওয়েব, মোবাইল, ক্লাউড সব কিছুর মধ্যে নতুন একটা কম্পিউটিং ইরা তৈরি করবে। অনেক আশা দেখিয়েছিলেন আসলে তিনি, কিন্তু বড় ভিশন আর রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স সবসময় এক হয় না। মাইক্রোসফট কোপাইলটকে এত এগ্রেসিভলি পুশ করেছে যে অনেক ইউজারের কাছে এটা ইউজফুল টুল না হয়ে একটা ফোর্সড ফিচার মনে হয়েছে আর কি। উইন্ডোজ টাস্কবার, সার্চ, এজ, তারপর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক সব জায়গায় কিন্তু কোপাইলট ঢুকে গেছে। মাইক্রোসফট 365 অ্যাপের ব্র্যান্ডিং পর্যন্ত কিন্তু কোপাইলট ফোকাসড হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো মানুষ কি সত্যি এর জন্য টাকা দিতে চাইছে? মাইক্রোসফট 365 এর কমার্শিয়াল সেলস শত শত মিলিয়ন হলেও পেড কোপাইলট অ্যাডপশন কিন্তু খুবই ছোট পার্সেন্টেজ। অর্থাৎ যারা মাইক্রোসফট 365 ব্যবহার করছে তাদের বিশাল অংশ কিন্তু কোপাইলটের জন্য এক্সট্রা পে করতে রাজি হচ্ছে না, কারণ মাইক্রোসফট 365 কোপাইলটের প্রাইস সাধারণ কোনো অ্যাডনের মতো না। এন্টারপ্রাইজ কাস্টমারদের জন্য প্রতি ইউজার প্রতি মাসে কিন্তু আলাদা কস্ট। বড় কোম্পানিতে যদি হাজার হাজার এমপ্লয়ি থাকে, তাদের যদি কোপাইলট রোল আউট করতে হিউজ বাজেট লাগে, তাই কোম্পানিগুলো কিন্তু ন্যাচারালি প্রশ্ন করছে যে এটা কি আসলেই প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে। তো মাইক্রোসফট বিভিন্ন স্টাডি দিয়ে বলছে যে কোপাইলট টাইম সেভ করতে পারে, এফিসিয়েন্সি বাড়াতে পারে, কিন্তু অনেক কোম্পানি ফুল রোল আউট না করে শুধু পাইলট প্রোগ্রাম চালাচ্ছে, মানে ছোট গ্রুপের উপরে টেস্ট করছে, দেখছে যে সত্যি মানে কোপাইলট কাজের কিনা। আর এখানেই কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে। অনেক জায়গায় ইউজার ফিডব্যাক মিক্সড। কেউ কেউ কোপাইলট মিটিং সামারাইজ করতে ভালো বলে, ইমেল ড্রাফট করতে ইউজফুল বলে, আর এক্সেল ফর্মুলা সাজেস্ট করতেও এটা মোটামুটি বেটার আর কি। কিন্তু অনেকেই বলে যখন রিয়েল ডকুমেন্ট এডিট করতে বলি তখন কোপাইলট কাজটা করে না, বরং কিভাবে করতে হবে সেটা জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দেয়। মানে অ্যাসিস্ট্যান্ট হওয়ার বদলে সে হেল্প আর্টিকেলের মতো আর কি বিহেভ করে, যেমনটা আমরা চ্যাট জিপিটি থেকে পাই আর কি। তো আপনি যদি বলেন যে এই ওয়ার্ড ডকুমেন্টে সব ডেটস, তাহলে সে হয়তো সরাসরি ডকুমেন্ট এডিট না করে বলবে যে এভাবে সিলেক্ট করুন, তারপরে হচ্ছে বোল্ড করুন। তো এতে প্রোডাক্টিভিটি বাড়ার বদলে কিন্তু ইরিটেশন বাড়ে। তো কোপাইলটের সবচেয়ে বড় প্রমিস ছিল ডু স্টাফ ফর মি, মানে কিন্তু অনেক ইউজারের অভিযোগ হলো এটা অনেক সময় ডু ইট ইউর সেলফ, হিয়ার আর দ্য স্টেপস, এরকম আর কি অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। আর এখানে চ্যাট জিপিটি বা ক্লাউডের সাথে কিন্তু একটা কম্পারিজন আসে। অনেক ইউজার বলে যে চ্যাট জিপিটিকে স্পেসিফিক টাস্ক দিলে এটা অনেক সময় মানে ক্লিয়ারলি রেসপন্স দেয়, ভালো ড্রাফট তৈরি করে, কোড এক্সপ্লেন করে, তারপর আইডিয়া অর্গানাইজ করে। যেহেতু কোপাইলট থিওরিটিক্যালি মাইক্রোসফট অ্যাপসের ভেতরেই বসে আছে, তাহলে উচিত ছিল কিন্তু যে এর অ্যাডভান্টেজ একটু বেশি হওয়ার। কিন্তু যদি সে ফাইল ঠিকভাবে আন্ডারস্ট্যান্ড না করে, ডকুমেন্ট মডিফাই না করে, বা লোকাল ফাইল সার্চ ভুল করে, তাহলে ইউজার ন্যাচারালি বলবে যে আমি ডিরেক্ট চ্যাট জিপিটি ব্যবহার করলেই তো ভালো। তো আইরনি হলো মাইক্রোসফট নিজেই ওপেন এআইতে কিন্তু বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করেছে। কোপাইলট লার্জলি ওপেন এআই মডেলসের উপর কিন্তু বিল্ড, কিন্তু অনেক ইউজারের কাছে কোপাইলট জাস্ট লাইক এ ওয়ার্ডস চ্যাট জিপিটি। মানে সেম এআই রিভলিউশন থেকে বেনিফিট নেওয়ার কথা ছিল মাইক্রোসফটের, কিন্তু প্রোডাক্ট এক্সিকিউশন ঠিক মতো না হলে সেই অ্যাডভান্টেজে কিন্তু উইকলেস হয়ে যায়। তো মাইক্রোসফটের জন্য আরেকটা ইস্যু হলো এআই ইনফ্রাস্ট্রাকচার কস্ট। তো এআই চালাতে ম্যাসিভ জিপিইউ, ডেটা সেন্টার, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার দরকার। মাইক্রোসফট এআই এর জন্য অনেক বড় স্পেন্ডিং কমিটমেন্ট দিয়েছে। মার্কেট ইনিশিয়ালি এআই হাইপ পছন্দ করলেও পরে ইনভেস্টার্স প্রশ্ন করতে শুরু করেছে যে এই স্পেন্ডিং এর রিটার্ন কোথায়। যদি কোপাইলট
পেইড অ্যাডপশন স্লো হয়, এন্টারপ্রাইজ রোল আউট লিমিটেড থাকে, আর ইউজার সেন্টিমেন্ট নেগেটিভ হয়, তাহলে এত হিউজ এআই ইনভেস্টমেন্ট জাস্টিফাই করা কিন্তু অনেক টাফ। মাইক্রোসফটের মার্কেট ভ্যালু দিয়ে কিন্তু শর্ট টার্ম ওঠানামা করতে পারে, কিন্তু বড় প্রশ্নটা হলো এআই স্পেন্ডিং কি রেভিনিউতে কনভার্ট হচ্ছে? মাইক্রোসফটের প্ল্যান ছিল এন্টারপ্রাইজ মার্কেট ক্যাপচার করা, কারণ মাইক্রোসফটের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো অফিস, টিমস, আউটলুক, শেয়ার পয়েন্ট, ওয়ান ড্রাইভ সব কর্পোরেট ওয়ার্কফ্লোর মধ্যে ঢুকে আছে। যদি কোপাইলট এই ইকোসিস্টেমের উপরে ইন্টেলিজেন্ট লেয়ার হিসেবে কাজ করতে পারতো, তাহলে এন্টারপ্রাইজ কাস্টমারদের জন্য সেটা হিউজ একটা ভ্যালু হতো। ইমাজিন করুন একজন এমপ্লয়ি কোপাইলটকে বলছে যে গত সপ্তাহে ক্লায়েন্ট ইমেজ সামারাইজ করো, রিলেটেড এক্সেল সেলস ডেটা নিয়ে একটা চার্ট বানিয়ে দাও, টিমস মিটিং নোটস থেকে অ্যাকশন আইটেমস বের করো, তারপর পাওয়ার পয়েন্ট আপডেট করে দাও। যদি এটা সিমলেস কাজ করতো তাহলে কিন্তু কোম্পানিগুলো সহজেই টাকা দিত, তাদের এতে কোনো সমস্যা ছিল না। কিন্তু বাস্তবে ডেটা পারমিশনস, তারপর ফাইল অ্যাক্সেস, অ্যাকুরেসি, হ্যালুসিনেশন, অ্যাপ লিমিটেশনস, কমপ্লায়েন্স সব কিছু মিলিয়ে কিন্তু কোপাইলট অনেক সময় স্মুথ এক্সপিরিয়েন্স দিতে পারছে না। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট কিন্তু খুব সেন্সিটিভ। রং ইমেল সামারি, রং ডেটা অ্যানালাইসিস বা আউটডেটেড ফাইল রেফারেন্স বিজনেস ডিসিশনে কিন্তু প্রবলেম তৈরি করতে পারে। তাই কোম্পানিগুলো কিন্তু কশিয়াস, তারা কিন্তু ফুল রোল আউট না করে লিমিটেড ডিপ্লয়মেন্ট করছে আসলে। তো মাইক্রোসফট অ্যাডপশন নাম্বার দেখাতে পারে যে অনেক ফরচুন 500 কোম্পানি কিন্তু কোপাইলট অ্যাডপ্ট করেছে ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু অ্যাডপ্ট মানে কোম্পানি ওয়াইড কিন্তু ইউজ না, অনেক সময় এটা পাইলট বা ট্রায়াল আর কি, যেখানে ছোট টিম টেস্ট করছে আর কি। তো মাইক্রোসফট চায় যে সবাই ইউজ করুক, কিন্তু বিজনেসগুলো বলছে যে আগে প্রুফ করো যেটা ওয়ার্থ ইট কিনা। আচ্ছা, তারপর কিন্তু আসে আমাদের মতো পার্সোনাল এবং ফ্যামিলি ইউজার্সদের ইস্যু আর কি। তো এন্টারপ্রাইজ অ্যাডপশন স্লো হলে মাইক্রোসফট কনজিউমার প্ল্যান্সে কিন্তু কোপাইলট বান্ডেল করতে শুরু করে, কিন্তু এর সাথে প্রাইস ইনক্রিজ হয়, কারণ অনেক মানুষ মাইক্রোসফট 365 ইউজ করে শুধু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর ওয়ান ড্রাইভের জন্য। তারা কোপাইলট চায় না, কিন্তু প্ল্যানের মধ্যে কোপাইলট ঢুকে প্রাইস বাড়লে সেটা কিন্তু একটা ফোর্সড আপগ্রেড মনে হয়। আমার দরকার নেই কোপাইলট, তাহলে আমি কেন কোপাইলট সহ হচ্ছে 365 সাবস্ক্রিপশন পারচেস করব? তো মোট কথা মানুষের রিয়াকশন হলো আমি তো এআই চাইনি, তাহলে আমাকে কেন বেশি পে করতে হবে? আমি শুধু মাইক্রোসফট 365 জন্য আমি পে করব। তো এটা মাইক্রোসফটের জন্য কিন্তু একটা মানে খুবই ডেঞ্জারাস সেন্টিমেন্ট, কারণ উইন্ডোজ ইউজার্স অলরেডি কিন্তু কমপ্লেন করেছে উইন্ডোজ 11 ব্লোটেড হচ্ছে, অ্যাডস, রিকমেন্ডেশনস, এজ, পুশ, তারপর অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট, ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস। আবার এর মধ্যে কোপাইলট ফোর্সড হলে মানুষ কিন্তু এটাকে হেল্পফুল ইনোভেশন বলবে না, এটাকে আনওয়ান্টেড ক্লাটার হিসেবে দেখবে। অনেক ইউজার কিন্তু এখনও উইন্ডোজ 10 থাকতে চাইছে শুধু স্টেবল, ফ্যামিলিয়ার, লেস ইন্ট্রেসিভ এক্সপিরিয়েন্সের জন্য। তো মাইক্রোসফট কোপাইলট পুশ করতে উইন্ডোজ 11 অ্যাডপশন বাড়াতে চাইতে পারে, কিন্তু যদি ইউজারকে কোপাইলটের কারণে উইন্ডোজ 11 অ্যাভয়েড করতে হয়, তাহলে সেটা কিন্তু রিভার্স ইফেক্ট হবে আর কি, ব্যাকফায়ার হবে। যখন কোনো প্রোডাক্ট হেল্পফুল হয়, মানুষ মিম করলেও কিন্তু সেটা ইউজ করে। যেমন পচা সাবানের কথা মনে আছে হয়তো আপনাদের, সেই ছোটবেলায় অ্যাড দেখেছিলাম, আলমের 1 নং পচা সাবান, নাম দেখে কিন্তু মানুষ কিনেনি, ওটা কোয়ালিটি দেখে কিন্তু অনেকেই সেই সাবানটা ইউজ করতো। কিন্তু যখন প্রোডাক্ট ফোর্সড এবং ওভারহেলিং মনে হয়, তখন কিন্তু মিম নেগেটিভ পারসেপশন বিল্ড করে। গিটহাব কোপাইলটের ক্ষেত্রে কিন্তু স্টোরিটা একটু আলাদা। কোডিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে গিটহাব কোপাইলট অনেক কিন্তু ডেভেলপারের কাছে কিন্তু হেল্পফুল বা ইউজফুল। ইনলাইন কোড কমপ্লিশন, তারপর হচ্ছে বয়লার প্লেট জেনারেট করা, তারপরে স্মার্ট ফাংশন সাজেস্ট করা, এসব জায়গায় কিন্তু এটা ভালো কাজ করে আসলেই। কিন্তু মাইক্রোসফট চেয়েছিল কোপাইলট শুধুমাত্র নিশ কোডিং অ্যাসিস্ট্যান্ট না, বরং ফিউচার অফ কোডিংয়ে বড় প্ল্যাটফর্ম হোক। তো প্রবলেম হলো কোডিং এআই মার্কেট এখন খুব কম্পিটিটিভ। ডেভেলপার্স শুধু একে টুল হিসেবে ইউজ করে না, কেউ কার্সর ব্যবহার করে মাল্টিফাইল প্রজেক্ট এডিট করতে, কেউ ক্লড কোড ব্যবহার করে রিজনিং হেভি টাস্ক করতে, কেউ চ্যাটজিপিটি ব্যবহার করে ডিবাগিং বা হচ্ছে এক্সপ্লেনেশন নিতে, কেউ গিটহাব কোপাইলট ইউজ করে ইনলাইন সাজেশনের জন্য। তাই কোপাইলট ইউজফুল হলেও ডমিনেন্ট অ্যাসিস্ট্যান্ট হওয়া কিন্তু এত ইজি না। আর ইন্টারেস্টিং হলো রিপোর্টস অনুযায়ী মাইক্রোসফটের নিজের ইঞ্জিনিয়ার্সদের ডিফারেন্ট এআই টুলস কম্পেয়ার করতে বলা হয়েছে, যেমন ক্লড কোড এবং গিটহাব কোপাইলট। এতে বোঝা যায় যে মাইক্রোসফট কিন্তু নিজেও জানে যে এআই কোডিং স্পেসে কিন্তু এক টুল সবকিছু সলভ করছে না। মাইক্রোসফট অ্যাজুরে এআই প্ল্যাটফর্মে অ্যান্থ্রোপিকের ক্লড মডেল এক্সেস দেওয়ার দিকেও কিন্তু এগিয়েছে। তো বিজনেস পার্সপেক্টিভ থেকে এটা স্মার্ট, কারণ মাইক্রোসফট ক্লাউড প্ল্যাটফর্মে কাস্টমার যা চায় সেটা কিন্তু দিতে হবে। কিন্তু ব্র্যান্ডিং পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু আইরনিক, কারণ মাইক্রোসফট একদিকে কোপাইলটকে ফিউচার বলছে, অন্যদিকে কাস্টমার্স আবার ইন্টারনাল টিম অন্য এআই এজেন্টসও ইউজ করছে। আসলে রিয়েলিটি হলো এআই অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ল্ড একক কোনো প্রোডাক্ট দিয়ে ডোমিনেট করা অবশ্যই পসিবল না। বিভিন্ন ক্যাটাগরি ইউজারদের কাছে যে জিনিসটা যখন ভালো লাগবে বা সেটা ভালো কাজ করবে, সেটাই তারা ব্যবহার করবে। যদি চ্যাটজিপিটি বেটার রাইটিং দেয়,
ক্লড বেটার রিজনিং দেয়, তারপর হচ্ছে কার্সর বেটার কোড বেস এডিট করে দেয়, আর কোপাইলট শুধু মাইক্রোসফট অ্যাপের মধ্যে হাফ ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তাহলে ইউজার কিন্তু কোপাইলটের জন্য এক্সট্রা পে করতে চাইবে না। কোপাইলটের সমস্যা এআই আইডিয়া না, এক্সিকিউশন এবং প্রোডাক্ট ফিট। তো মাইক্রোসফটের কাছে ইনোনমাস অ্যাডভান্টেজ ছিল উইন্ডোজ, অফিস, গিটহাব, অ্যাজুরে, টিমস, এন্টারপ্রাইজ রিলেশনশিপস, কিন্তু অ্যাডভান্টেজ থাকা আর ইউজেবল প্রোডাক্ট বানানো কিন্তু এক জিনিস না। কোপাইলট যদি সত্যি আপনার ওয়ার্ড ডকুমেন্ট এডিট করতে না পারে, এক্সেল ফাইল ঠিকভাবে অ্যানালাইজ করতে না পারে, আউটলুক কনটেক্সট ভুল বোঝে, লোকাল ফাইল সার্চ ইনঅ্যাকুরেট হয় বা বারবার বলে যে আমি এটা করতে পারি না, তাহলে ইউজারের চোখে এটা পাওয়ারফুল এআই না, বরং ব্র্যান্ডেড চ্যাটবট মাত্র। আর যখন সেই ব্র্যান্ডেড চ্যাটবট আনইনস্টল করা যায় না বা এভরিহোয়ার ফোর্স থাকে, তখন ইরিটেশন কিন্তু মাল্টিপ্লাই হয়। এখানে একটা বড় লেসন আছে। এআই প্রোডাক্ট শুধুমাত্র আমাদের অ্যাপে এআই আছে বললেই সাকসেসফুল হয় না। আসলে ইউজার ভ্যালু আসলে ক্লিয়ার হতে হবে। এআই অ্যাসিস্ট্যান্ট যদি 10 মিনিটের কাজ 2 মিনিটে করে দেয়, মানুষ পে করবে। যদি 2 মিনিটের কাজ এক্সপ্লেন করতে 10 মিনিট নেয়, মানুষ বিরক্ত হবে। তো কোপাইলটের প্রমিস ছিল প্রোডাক্টিভিটি বুস্ট, কিন্তু যেমনটা আমরা দেখছি অনেক ইউজার এক্সপিরিয়েন্স হলো নেগেটিভ প্রোডাক্টিভিটি, মানে কাজ দ্রুত না হয়ে বরং স্লো হয়ে যায়। মাইক্রোসফট এখন আস্তে আস্তে বুঝেছে যে এআই পুশ করতে হলে হাইপ কমিয়ে রিলায়েবিলিটি কিন্তু বাড়াতে হবে। তো এন্টারপ্রাইজ কনজিউমারদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাকুরেসি, পারমিশনস, তারপরে কমপ্লায়েন্স, ওয়ার্কফ্লো ইন্টিগ্রেশন, তারপরে প্রেডিক্টেবল বিহেভিয়ার। আর কনজিউমারদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ইউজফুলনেস, সিম্পলিসিটি, প্রাইস ফেয়ারনেস, কন্ট্রোল। এগুলোই আর কি। মানুষ এআই চাইতে পারে কিন্তু ফোর্সড এআই চায় না। তারা বাটন চায়, অপশন চায়, ডিসেবল করার ফ্রিডম চায়। আমার দরকার নেই এটা, আমি মাইক্রোসফট এজ ইউজ করবো না বা কোপাইলট ইউজ করবো না, এটা আমার ইচ্ছা, এটা আমার পিছিয়ে থাকবে না, এরকম একটা ফ্রিডম আর কি। আর প্রাইসিং ট্রান্সপারেন্ট হতে হবে অবশ্যই, যে আপনি এই সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসের পরিবর্তে আপনি এই প্রাইসটা আপনি চাইতে পারেন। মানুষ তখন নিজেরাই কিন্তু তাদের চাহিদা মতো কিন্তু তারা সাবস্ক্রাইব করবে। কিন্তু একটা প্ল্যানের মধ্যে আমার যেটা দরকার নেই সেটা ঢুকিয়ে প্রাইস বাড়ালে মানুষ ভাববে আমাকে এমন ফিচারের জন্য টাকা দিতে হচ্ছে যেটা আমি ব্যবহার করিই না। মাইক্রোসফটের ইতিহাস, তারা অনেকবার নতুন প্ল্যাটফর্ম পুশ করেছে, যেমন তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অফিস, অ্যাজুরে বড় সাকসেস, আবার উইন্ডোজ ফোন, কোর্টানা, জুনে এগুলো কিন্তু আবার সাকসেস হয়নি। তো কোপাইলট এখন কোন পথে যাবে সেটা ডিপেন্ড করবে মাইক্রোসফট কিভাবে প্রোডাক্ট ইমপ্রুভ করে। যদি কোপাইলট সত্যি উইন্ডোজ এবং মাইক্রোসফট 365-এর ডিপ অ্যাসিস্ট্যান্ট হয়ে ওঠে, যে আপনার ফাইলস, ক্যালেন্ডার, ইমেজ, স্প্রেডশিটস, সেফটি আন্ডারস্ট্যান্ড করে অ্যাকচুয়াল ওয়ার্ক কমপ্লিট করে, তাহলে এটা হিউজ হতে পারে। কিন্তু যদি এটা শুধু সাইডবার চ্যাটবট, কনফিউজিং ব্র্যান্ডিং, ফোর্সড ইন্টিগ্রেশন, হাই প্রাইস আর হচ্ছে ইনকনসিস্টেন্ট পারফরমেন্স হয়, তাহলে কোপাইলট মাইক্রোসফটের সবচেয়ে এক্সপেন্সিভ মিসফায়ারগুলোর একটি হয়ে যেতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো মাইক্রোসফটের যে এই অ্যাম্বিশন, এটা কিন্তু ভুল না। ফিউচারে পিসি অবশ্যই আরও ইন্টিগ্রেশন হবে। আমরা হয়তো একদিন সত্যি কম্পিউটারকে বলবো যে এই প্রোডাক্ট আপডেট করো, এই ডেটা সামারাইজ করো, এই প্রেজেন্টেশন বানিয়ে দাও, এই সেটিংস ফিক্সড করে দাও, আর কম্পিউটার কাজ করে দেবে। কিন্তু সেই ফিউচার বানাতে শুধু কিন্তু এআই মডেল লাগবে না, লাগবে ট্রাস্ট, পারমিশনস, রিলায়েবিলিটি, ইউজার কন্ট্রোল, স্পিড, ট্রান্সপারেন্সি এবং রিয়েল টাস্ক এক্সিকিউশন। তো কোপাইলটের বর্তমান ক্রিটিসিজম দেখায় যে মানুষ এআইয়ের বিরুদ্ধে না, মানুষ হাব বেকড, ফোর্সড এবং ওভারপ্রাইসড এআইয়ের বিরুদ্ধে। তাই কোপাইলট স্টোরি আসলে মাইক্রোসফটের ফিউচার স্টোরি হওয়ার পাশাপাশি পুরো এআই ইন্ডাস্ট্রির জন্য একটা ওয়ার্নিং। শুধু এআই লেভেল লাগালে কিন্তু প্রোডাক্ট বেটার হয় না, মূলত দরকার উপযোগিতা। ইউজারের কাজ সত্যিই সহজ করতে পারলেই এআই ভ্যালুয়েবল হয় আর কি। আর যদি এআই অ্যাসিস্ট্যান্ট বারবার বলে যে এটা করার জন্য আপনি এই স্টেপ ফলো করুন, তাহলে সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট না, সেটা সেই পুরনো হেল্প মেনুর একটা নতুন ভার্সন আর কি। এখন প্রশ্ন হলো মাইক্রোসফট কি কোপাইলটকে ঠিক করতে পারবে? তারা চাইলে পারে, কারণ তাদের রিসোর্স আছে, তাদের ইকোসিস্টেম আছে, তারপরে এন্টারপ্রাইজ রিলেশনশিপস আছে, ওপেন এআই এবং অন্যান্য এআই পার্টনারশিপস আছে। কিন্তু তাদের সবচেয়ে আগে বুঝতে হবে যে ইউজার অ্যাডপশন কিন্তু ফোর্স করা হয় না, এটা আর্ন করতে হয়। তো কোপাইলট এভরিহোয়ার থাকলেই মানুষ ইউজ করবে না। আপনি ল্যাপটপে ডেডিকেটেডলি একটা কোপাইলট বাটন দিয়ে দিলেই কিন্তু এটা মানুষ সবসময় ইউজ করবে না। কোপাইলট ইউজফুল হলে মানুষ খুঁজে নেবে, আর এই ডিফারেন্সটাই মাইক্রোসফটের নেক্সট বিগ চ্যালেঞ্জ। এখন আপনারা বলুন, আপনারা কোপাইলট কি আসলে ব্যবহার করছেন? এটা কি আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়েছে, নাকি শুধু টাস্ক বারে আরেকটা আনওয়ান্টেড বাটন মনে হয়েছে আপনাদের কাছে? তো আপনি কি কোপাইলটের ঝামেলা এড়ানোর জন্য চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনি ব্যবহার করাটাকেই বেটার মনে করেন? অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।